নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা সকলেই জানেন এবং এই প্রকল্পটি একটি অত্যন্ত জনপ্রিয়। এই প্রকল্পের আদলে অন্যান্য রাজ্য প্রকল্প শুরু হয়েছে। এবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে অবশ্য 1000 এবং 1200 টাকা দেওয়া হয়, কিন্তু এবার মহিলাদের জন্য 2000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। সেই প্রকল্পের নাম হচ্ছে গৃহলক্ষ্মী প্রকল্প যোজনা। এই প্রকল্পে আপনারা কেমনভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে টাকা আপনাদের দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, বিশেষ করে মহিলাদের জন্য। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আজ আমাদের এই চ্যানেলের প্রথম দর্শক হন, প্রথমবার ভিজিট করে থাকেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী নিউজ জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে বহুত সাহায্য করে। আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। মহিলাদের জন্য চালু হলো গৃহলক্ষ্মী যোজনা। প্রত্যেক মাসে পাবেন 2000 টাকা করে। জেনে নিন আবেদন পদ্ধতি। মহিলাদের জন্য চালু হয়েছে গৃহলক্ষ্মী যোজনা। এর আগে মহিলাদের জন্য প্রকল্প বলতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে জানতাম, তবে আজকে আমরা জানবো অপর একটি প্রকল্প সম্পর্কে, যেখানে আবেদন জানানো প্রত্যেক মহিলারা পাবেন 2000 টাকা করে। তাই আপনারা যারা এই প্রকল্প সম্পর্কে জানেন না, তারা অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নিন এবং এই প্রতিবেদন সম্পর্কে ডিটেলসে উল্লেখ করা হলো। বিগত কয়েক বছর মহিলাদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে, আর এই সকল প্রকল্পগুলো সহজে দারিদ্র এবং নিম্নবিত্ত মানুষদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এমনই কিছু সরকারি প্রকল্পে ভর্তুকি দেওয়া হয়, আবার কোনো প্রকল্পে দেওয়া হয় নির্দিষ্ট পণ্য, আবার বেশ কিছু প্রকল্পে আবেদনকারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজ্য সরকার পরিচালিত ঠিক এরকমই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হলো গৃহলক্ষ্মী যোজনা। আর এই প্রকল্পের আওতায় মহিলারা প্রত্যেক মাসে পান আর্থিক সহায়তা। আবেদনকারী মহিলাদের দেওয়া হয় 2000 টাকা করে। তাই আপনি যদি যোগ্য মহিলা হন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন, আর প্রত্যেক মাসে 2000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটক রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আর আপনি যদি এই প্রকল্পে যোগ্য হন তবে দেরি না করে আজই অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং প্রত্যেক মাসে 2000 টাকার আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের অর্থ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই স্কিমের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে 2000 টাকা করে পান, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা বছরে 24,000 টাকা পাবেন। নিঃসন্দেহে এই সকলের জন্য খুবই উপকারী হবে। গৃহলক্ষ্মী যোজনা আবেদনের যোগ্যতা। সাধারণত প্রত্যেকটি প্রকল্পের আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকে, এই গৃহলক্ষ্মী প্রকল্পের ক্ষেত্রেও তাই। আসুন জেনে নেওয়া যাক এই স্কিমের যোগ্যতা কী কী। এই প্রকল্পের জন্য আবেদনকারী তাদেরকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে এপিএল অর্থাৎ অ্যাবাভ প্রভার্টি লাইন বা বিপিএল বিলো প্রভার্টি লাইন পরিবারের সদস্য হতে হবে। এই প্রকল্পে পরিবারের গৃহিণী বা মহিলারাই আবেদন করতে পারবেন। গৃহলক্ষ্মী যোজনা আবেদন পদ্ধতি। এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর ওই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন পদ্ধতিটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। এই পর পূরণ হওয়া আবেদনপত্রটি জমা করুন। আপনার আবেদন অনুমোদিত হলে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে প্রত্যেক মাসে পাঠানো হবে। তো যারা এই আবেদন করার যোগ্য তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই তথ্যটি নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।